রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। ভালো খারাপ সব কিছু মিলায় দিনগুলি বেশ ভালোই কাটতেছে। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো, কিছু ইনফরমেশন শেয়ার করবো। তো আজকে কিন্তু ডেলির যে কাজ বাজ আছে এগুলি শেয়ার করতাম না। দেখতেই পাইতেছে রেডি শেডি হইয়া টোটোতে আসছি। আজকে যাইতাছি আমি সাব সেন্টারে টিকা নেওয়ার লাইগা। প্রথম যে টিডিটা আছে এইটা নিতে যাইতাছি। তো দেখতে দেখতে তো বেশ অনেক কইরা মাস কাটায় নিলাম, 3 মাস প্রায় 4 মাসে পইরা গেছি। তোমরা যখন ব্লগগুলি দেখবো তখন আমার 4 মাস চলতে আছে। তো অনেকটা দিন পার করে আয়া পড়ছি। সত্যি কথা কইতে এই দিনগুলি যে কীভাবে কাটাইতেছি, কত যে নতুন নতুন অনুভূতি হইতাছে, মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নাই। ভালো খারাপ সব কিছু মিলেই কিন্তু দিনগুলি চলতে আছে। তো এখন রীতিমতো ওই ধরে 11টার মতো বাজে, 11টার সময় যাওয়ার কথা ছিল। তো আমি সকালের কাজ বাজ রান্নাবান্না সাইরা নিয়েছি, জানি না আয়া পারমো কি না। তো এই কারণে আগেই সব কিছু কইরা নিয়েছি, এক তরকারি ভাতই করলাম। তারপর খাওয়া দাওয়া স্নান পূজা সাইরা এই যে টোটোর দাদা আইলো 11টার মধ্যে, তো বাইরেই গেছি গা। আর দেখতেই পাইছি আমি পিছনে একা বইয়ে রয়েছি, আমার হাজব্যান্ড সামনে বইছে, কারণ হয়েছে মিডলে সিলিন্ডার রেখা দিছিল, এই কারণে ওইখানে বইতে পারতেছিল না। আর আমি সাইডে বলে না ঝাড়নিটা একটু বেশিই লাগে, এই কারণে একটু মিডলে বইছি। তো আমাদের বাড়ি থেকে সাব সেন্টারটা বেশি দূরে না, ওই ধরো টোটোদা গেছি যে 10 মিনিটের মতো লাগছে। তো সাব সেন্টারটা কোথায় আছে সত্যি কথা কইতে আমাদের জানা ছিল না। দাদাই কিন্তু খবর নিয়ে সেরা আমাদের এখানে নামাই দিয়ে আইছে। তো দাদা ভিতরে গেছে, গিয়ে সেরা কইতাছে কই কি আছে দেখাইয়া দিল। তারপর আমার এখানে একটা সিট কইরা দিয়েছে, যেখানে আমি একটু বইলাম। তো এই যে আমার হাজব্যান্ড টিকেটের লেগে ওপিটির সামনে দাঁড়াই রয়েছে। আর মোটামুটি কিন্তু এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা অনেকটাই বিজি আছিল, প্রচুর মানুষ আছে। আর আমার মতো এখানে প্রচুর মাদার আসছিল যারা প্রথম টিকা নিতে গেছে, কেউ সেকেন্ড টিকা নিতে গেছে। তো যে কারণে গেছিলাম, সত্যি কথা কইতে আজকে এই কাজটা হইছেই না। তো তোমাদের পরে আমি সব কিছু জানাবো, দেখতে থাকো, তাইলেই বুঝবা কি হয়েছে না হয়েছে। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে আছে। তো টিকিট নেওয়ার পরে যখন আমাদের সময় আইলো, আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, সব কিছু তাদের ডিটেলসে করলাম। আমরা তো প্রাইভেটলি ডাক্তার দেখাইতেছি, তারপরে এখানে রুলস আগে ডাক্তারের সাথে কনসাল্ট করো তারপরে আয়ো। তো এখানে আমরা যে ফার্স্ট টিকাটা নিতাম গেছি, পোলিও কার্ড হইব। তো এখানে তো সব ডিটেলস যা যা ছিল সব কিছু এখানে দিলাম, পোলিও কার্ড নিলাম, কিন্তু টিকাটাই নিতে পারছি না। তো কইছে টিকা যেহেতু আজকে দেয় না, তো এখানে একটা টেস্ট করতে হইব, এইচআইভি টেস্ট কিন্তু আমার অলরেডি করা আছে, রিপোর্টও আছে। তারপরেও এখানে একটা রুলস আছে সরকারিভাবে নাকি এইচআইভি টেস্ট করতে হইব। তো টেস্টটা করলাম, করার পরে এই তো আয়া পড়ছি। মোটামুটি এই ধরো আধা ঘন্টার মতো সময় লাগছে আমাদের, এখানে বেশি একটা লাগছে না। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। দুপুরের পরে তোমাদের সাথে এখন দেখা হইতেছে রাত্রেবেলা। আর এখন সময় হইতেছে 9:30। দুপুরবেলা আয়েসেরা খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট করছি, যেহেতু আমার রাত্রেবেলা প্রপার ঘুম হয় না। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করার পর ন্যূনতম চেষ্টা করি 2 থেকে 3 ঘন্টা ঘুমানো। তো ডেইলি তো সেম হয় না, দুপুরবেলা ঘুমাইলেও আমার প্রপার ঘুমটাও হয় না, তো রাত্রেবেলাও হয় না। কতবার যে ঘুম ভাঙে আর কতবার যে আমি মানে অন্ধকারের মতো এমনি তাকাইয়া থাকি। তারপরে ধরো আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এরপর আবার ঘুম আয়ে। তো এই কইরে কইরে দিনটা কাটতেছে। সবাই কইতাছে যে যত দিন যাবো ঘুমে আরও সমস্যা হইব। সবার হয় না, অনেকের এই সমস্যাটা হয়, তো আমারও সমস্যাটা হইতাছে। তো যাই হোক, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার। তো দুপুরবেলা দেখতেই পারছিলাম আমি গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে আমি আজকে যেই কারণে গেছিলাম সেইটা হইছে না। তো সেইটাই নিয়ে তোমাদের সাথে কিছু কথা কমো, তোমাদের তো জানানোর দরকার তাই না, কী হইতেছে না হইতেছে। তো যে টিকাটা মানে ফার্স্টে যে টিকাটা নেওয়া, সেই টিকাটাই আজকে আমি নিতাম গেছিলাম। তো আগে একদিন আমি আমাদের এখানে জলপাইগুড়ি যে সদর হসপিটাল, যেখানে যে প্রেগনেন্সি রিলেটেড বা গাইনোকোলজি রিলেটেড যা কিছু আসে সেইটা কিন্তু সদর হসপিটালে 10 তলায় কিছু হয় না, যেখানে আমার হাজব্যান্ড চাকরি করে, মানে 10 তলায় 2টা পার্টে। কিন্তু একটা হইতেছে কি সেটা মানে প্রেগনেন্সির বাইরে যা যা ট্রিটমেন্ট হয় এইটা কিন্তু হয় 10 তলায়, মানে 10 তলা কয় আর কি, এটা 10 তলা একটা বিল্ডিং, এই কারণে এটারে 10 তলা কয়। আর এটা এমনি হইতেছে এটা মেডিকেল কলেজ কিন্তু। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সদরে গেছিলাম, এখানে হইতেছে ফার্স্ট ডে টিটিটা, আগে টিকা আসিল মানে টিটি আসিল, এখন টিডি হয়ে গেছে কাম। তো এটা সদরে মানে সদরেতেও হয় আর কি। আর সদরে কিন্তু প্রেগনেন্সি বা মাদার বাচ্চা সব রিলেটেড এইখানেই হয়। তো এখানে যাওয়ার পরে কইতেছে এইখানে দেওয়া হয় না, এইখানে কিন্তু
সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো এখানে তো আমরা নিতে পারছি না। তো তারপর আমরা মানে জানতাম না কবে এখানে দেয় না দেয়, কোন মানে আদতেও কোন জায়গায় আছে, যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা সাব সেন্টারটা কোন জায়গাতে আছে আমরা জানি না। তো খোঁজখবর নেওয়ার পরে আমাদের যে টোটুর দাদা আছে তাই নিয়ে কিন্তু খবর টবর নিয়ে এসে আমাদের জানাইছে যে কোন জায়গায় আছে। তো সেখানে গেছিলাম। আজকে তো যাওয়ার পরে প্রথমে ভাবছি আজকে টিকা নেব, আর আমাদের প্রিপারেশন আছিল টিকা নেওয়ার। তো গেছি সেই রকমভাবেই আমরা গেছি, যা সমস্ত জিনিস লাগে সব কিছু নিয়ে গেছি। আর আমরা তো আমার হাজব্যান্ড আগে থেকে খোঁজখবর নিয়েছে যার কী লাগবো না লাগবো, তো সব কিছু খোঁজখবর নিয়ে আসে আমরা গেছি। এখানে যা আমাদের যেমন ডকুমেন্টস লাগছে আধার কার্ড, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট, আমরা দুজনের আধার কার্ড লাগছে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগছে, আর প্রেগনেন্সি রিলেটেড যা ডকুমেন্টস আছে সেগুলি লাগছে, যে কী টেস্ট করাইছি, তারপরে সোনোগ্রাফি যা করাইছি এগুলি লয়ে গেছি আর কি, যদি লাগে। ধরো এখন এইগুলি নিছি না, গেছি, যাওয়ার পরে যদি এগুলি লাগে তাহলে আবার আমাদের ব্যাক করতে হইব। ঠিক কারণ যা যা ডকুমেন্টস ছিল আমরা সব কিছু লয়ে গেছি। তো যাই হোক, যাওয়ার পরে আমরা এখানে গিয়ে ওপিডির মধ্যে টিকিট নিলাম। নেওয়ার পরে একটা মজার বিষয় কী হয়েছে জানো তো, কইছে ডাক্তার দেখামো, এখানে ডাক্তার বয় একজন, ডাক্তারটার সাথে কনসাল্ট করে তারপর গিয়া টিকা যেখানে লো সেখানে যাওয়ার কথা কইছে। তো মজার বিষয় কী হয়েছে জানো তো, আমরা না জিনিসটা নোটিসই করছি না বা আমাদের মাথায় খেয়ালও আসিল না। গিয়ে সেটা লাইনে দাঁড়ায় রইছি। মানে আমি দাঁড়াইছি না, আমার হাজব্যান্ড লাইনে দাঁড়াইছে আর আমি বইয়া রয়েছি, কারণ আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, আর এই সময় তো বেশিক্ষণ দাঁড়ানো ভালো না। তো আমার হাজব্যান্ড প্রায় ধর 20-25 মিনিট লাইনে দাঁড়াই আসছিল। তো তারপর যখন ভিতরে গেছি, যে সে ডাক্তারে কইছি যে প্রেগনেন্ট, আমি এরকম টিকা নিতে আইছি। তো ডাক্তারে কইতেছে যে প্রেগনেন্ট লেডি কে লাইনে দাঁড়াইব, এই জিনিসটা কি আপনারা জানেন নানি? আর আমার হাজব্যান্ড যেহেতু কইতেছে যে আমি 10 তলায় চাকরি করি, আমি কিন্তু একজন মেডিকেল স্টাফ নার্স আর কি। তো আমার হাজব্যান্ডে কইতেছে আপনি তো জানেন বিষয়টা, আপনি কি লিখে লাইনে ধরে রয়েছেন, এখানে যদি 1 লাখ মানুষও থাকে তারপরেও কিন্তু প্রেগনেন্ট লেডি কোনো দিনই দাঁড়াইতো না, সেটা তারা কিন্তু সবার আগেই দেওয়া হইব। তো জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না, বা আমরা এই জিনিসটা নিয়ে এতটাও মাথা গামাইছি না। তো যাই হোক, এইটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে হাসাহাসি করতেছিলাম যে তুমিও বিষয়টা জানো না, যে এই জায়গায় তুমি মানে আমার নিয়ে সবসময় ও কিন্তু প্রচুর কনসার্ন এইসব বিষয়ে, প্রেগনেন্সির পর থেকে প্রচুর কনসার্ন, যেখানে আমার সমস্যা হবে বা যেখানে বীর হইব ও কিন্তু আগে থেকে সমস্ত খোঁজখবর লইয়া তারপরে আমার লইয়া যায়, যে ঝটপট সব কিছু হয়ে যায়। তো সেই জায়গাতে ও গিয়ে লাইনে দাঁড়ায় রয়েছে। তো যাই হোক, এইটা আমরা এখান থেকে সাইরা যখন টিকা নিতে গেছি, যে এখানে টিকা দিব, সেখানে যাওয়ার পরে তারা কইতাছে যে আমরা আশা আইছে কিনা। তো আমরা তো এখানে কোনো আশা টাশা কিছু চিনি না, জানি না, আশার সাথে আমরা কনসার্ন করছি না, যা যা করতেছি নিজেরাই সব কিছু করতেছি, মানে আমার হাজব্যান্ডে সব কিছু করতেছে, মানে একজন নেনি থেকে শুরু করে আশা, হোমমেড, মানে যা যা লাগে সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড, ও আমার সমস্ত দিকে আমার সাপোর্ট করতেছে, আমার কেয়ার থেকে শুরু করে যত্ন, খাওয়া দাওয়া, রান্না বাড়া, আমার যত্ন সব কিছু ওই করতেছে। তো এই হইতেছে ব্যাপার। তো যাই হোক, তো গেছি পরে আর টিকা আমরা নিতে পারছি না আজকে, কারণ আজকে টিকা দেয় না এখানে, নাকি একদিনে টিকা দেয়, এটা হইতেছে বুধবার, আর আজকের দিনটা হইতেছে 13ই এপ্রিল। তো আজকে তো দিত না, আজকে হইতেছে সোমবার, তো ওই যে বুধবারে হইতেছে পয়লা বৈশাখ, তো ওই দিন তো আবার হইতো না, সব কিছু বন্ধ থাকবো। তো এই টিকাটা দেওয়া হইব বৃহস্পতিবারে। তো আমাদের কইছে বৃহস্পতিবারে যাওয়ার লেগা। আর তো আমাদের ডিটেলস নিতে আসে, ডিটেলস নেওয়ার সময় আমরা মানে কইলাম আর কি যে আমরা এইখানে না, আমাদের বাড়ি তো এইখানে না, আমরা ত্রিপুরার মানুষ। আমার হাজব্যান্ড কইতেছে আমি এখানে চাকরি করি, এই সূত্রে এখানে আমরা 6 বছর ধরে আসি। তো ওনারা প্রথমে আমার যেটা কইলো, এইটা হইতেছে গিয়ে সেটা যে আপনারা কি এখানে থাকবেন কি না, এখানে যদি আপনারা 2-3 বছর থাকেন তাইলে কিন্তু আমরা যে কার্ডটা হয়, মানে পোলিওর যে কার্ডটা, এইটা দিব, নাইলে দিত না, কারণ অনলাইনে এটা রেজিস্টার করা হয় প্রত্যেকটা মাদারের কিন্তু একটা করে, সেটা আগে তো অফলাইন আসছিল, এখন কিন্তু এটা অনলাইন হয়ে গেছে তো অনলাইনে সেই একটা আইডেন্টি করা হয়, অফলাইনও করা হয়, অনলাইনও করা হয়। যদি আমরা এখানে থাকি তাইলে আমাদের সেই কার্ডটা দিব, নাইলে কার্ডটা দিত না। যদি আমরা ত্রিপুরায় জায়গা তাইলে ওইখানে গিয়ে হইব। তো দেখো, এখন ব্যাপারটা হইতেছে আমি এখানে থাকবো কি না থাকতাম না আমি জানি না। তো যতদূর সম্ভবত আমি এখানেই থাকবো না বাড়ি যাবো, এটা তো পরের ব্যাপার। কোনো এখন আমি ভালো আছি, পরে যদি কোনো কমপ্লিকেশন হয় তো আমার যাইতেই হইব, কারণ আমার এখানে ফ্যামিলি নাই কারো, মানে আমার ফ্যামিলিরও সবার দ্বারা পসিবল না আমার এখানে এসে 1 মাস থাকবো, 6
6 মাস থাকবো। তো এইটা হইতেছে সময়ের উপরে, সিচুয়েশনের উপরে, আমার শরীরের উপরে নির্ভর করে। কোনো কমপ্লিকেশন হলে যদি মনে হয় যে না এখন এখানে একা থাকা পসিবল না, ফ্যামিলি দরকার, সবার সাথে থাকা দরকার, এক্সট্রা মানুষ লাগবে টেক কেয়ার করেন, কারণ বাইরের কোনো মানুষের দ্বারা তো পসিবল না আমার টেক কেয়ার করে। এখন যদি একজন নেনি রাখি, সে কীভাবে টেক কেয়ার করবো না করবো আমি জানি না, বা আমার হাজব্যান্ডও জানে না। আমার হাজব্যান্ড কিন্তু খুবই সেন্সিটিভ এই জিনিসগুলি নিয়ে। সেরা বাইরের মানুষও খারাপ না, কিন্তু বাইরের মানুষও বিশ্বাস করতে কিন্তু 100 বার চিন্তা করে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনারা আমার জিজ্ঞেস করলো, আমার হাজব্যান্ডে জিজ্ঞেস করলো আর কি, যে এই ব্যাপার আপনি থাকবেন নি, নাহলে এখানে কাটতেও হয়তো না, অনলাইনে রেজিস্টার করা হয়। তো আমার হাজব্যান্ড কইছে হ্যাঁ আমরা এখানেই থাকবো, কারণ আপাতত আমাদের প্ল্যান এইটাই যে আমরা এখানেই থাকবো, এখানে সব কিছু করবো, কারণ ওইখান থেকে এইখানে ভালো মানে ফেসিলিটিটা ভালো আর কি। তো এই কারণে আমরা এখানেই থাকবো। এখন আমাদের ফেসিলিটি খুব দরকার, মানে ভালো ফেসিলিটি দরকার। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনারা কইছে ঠিক আছে, যে আমাদের যে ওয়ার্ডটা, আমার হাজব্যান্ড ওয়ার্ডটাও যাই না গিয়েছিলো। তো এখানে আসা তো আমরা চিনি না, আসার নামও জানি না। তো ওইখানে যাওয়ার পরে তারা ওয়ার্ডটা জানার পরে এখানে কিন্তু আশার সাথে কন্ট্যাক্ট করছে। তখন যতদূর মনে হয় আশা মনে ভিজিট করতে আইবো আমারে। তো দেখা যাক, আমরা কিন্তু সেরকম কোনো কিছুই আশার সাথে কন্ট্যাক্ট করা বা আশার সাথে যোগাযোগ করা কোনো কিছুই করছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কইতেছে যে তুমি যে প্রেগনেন্টের প্রুফ দাও। আমি না সত্যি কথা বলতে অবাক হয়ে গেছি। প্রেগনেন্টের প্রুফ মানে আমরা প্রেগনেন্টটা হলে আমরা টিকা নিতে গেলাম নাকি? তো আমরা যে রিপোর্টগুলি এসেছিলো বা যে ডাক্তারটার সঙ্গে আমরা কনসাল্ট করতেছি প্রাইভেটলি, সেই ডাক্তারের রিপোর্টগুলি দেখাইলাম, ইউএস যে রিপোর্টগুলি দেখাইলাম। তো তারপর যে এখানে যে নার্সগুলি আসছিল তারা কইছে আচ্ছা ঠিক আছে। আমি মানে এই জিনিসটা শুনে একটু অবাক হয়েছি যে প্রুফ দাও তুমি যে প্রেগনেন্ট, এই হইতেছে ব্যাপার। তো তারপর আমার যে পোলিওর কার্ডটা আছে সেটা অনলাইন ওইটা ছিল না, আজকে সার্ভারটা একটু ডাউন ছিল। তো এই কারণে অনলাইন তারা রেজিস্ট্রেশন করতে পারছে না, আর টিকাটাও নিতে পারছি না। তো এই কারণে আমার কার্ড দিছে না। এমনিতে কিন্তু তারা কার্ডটা সব কিছু রেডি করে নিছে, মানে যা যা লেখার আছে সব কিছু যাই না সেইটা সব কিছু লিখে একদম কার্ড রেডি করে নিছে। তো এখানে অনেকে আছে যারা সবাই চিনে আর কি, আমার হাজব্যান্ড চিনে বলতে হয়তো কারোর হাজব্যান্ড আমার হাজব্যান্ডের সঙ্গে জব করে, বা কারো তাদের সিনিয়র জুনিয়র বা তাদের সাথের যে স্টাফগুলি আছে তারা 10 তলায় চাকরি করে। তো ওই ক্ষেত্রে কেউ আছে ইন্টার্নশিপ করতেছে, ওই ক্ষেত্রে তো অনেক চিনা জানা বাইরে এলো, তাদের সাথে পরিচয় হইলো, কথাবার্তা হইলো। তো বেশ ভালোই কিন্তু টেক কেয়ার করছে, কোনো ভালো ব্যবহার, খুব সুন্দরভাবে কথাবার্তা করছে, সব কিছু জানছে। তো ওইখানে যাওয়ার পরে যখন ডাক্তার বা নার্সার আছে তারা জানলো আমার হাজব্যান্ড 10 তলায় চাকরি করে, আমার হাজব্যান্ড একজন মেডিকেল স্টাফ। তো সত্যি কথা হয়তো খুব ভালো সার্ভিস আমাদের দেখাইলাম। ওই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল অনেক 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 বড়, আমাদের ত্রিপুরায় যেই রকম আছে, আমি যে আমাদের যা বাড়ির আশেপাশে যেগুলি আছে যেগুলি দেখছি এগুলি কিন্তু অনেকটাই ছোটো। ওই ধরো মানে ছোটো ছোটো একটা রুম 2টা রুম এইরকম ব্যাপার, কিন্তু এখানে সাব সেন্টারটা অনেকটাই বড়, বেশ ভালো অনেক কিছু ফেসিলিটি আছে। তো কইতেছে আজকে তো যেহেতু অনলাইনে এটা হইছে না, রেজিস্টার করতে পারছি না, যেদিন টিকা নিতে যাবো ওই দিন কার্ডটা দিব, আর কার্ডটার সাথে কিন্তু টিকাটাও দেওয়া হইব। ফার্স্ট টিকা নিব আজকে। না আমি এত ভয় পাইতেছিলাম যে টিকা নেওয়ার পরে এমনও তো প্রচুর সমস্যা হয়, যেমন জ্বর আয়, শরীরে ব্যথা, কী হইব না হইব, আমি মানে প্রচুর একটা ভয়ের মধ্যে আসছিলাম। তারপরে নিতে তো হইব তাই না? তো এই হইতেছে টিকাটা নেওয়ার উচিত আসছিল আরও আগে। এখন তো আগে তো মানে 3 মাস পরে টিকা দিত, এখন তো প্রেগনেন্সি ধরার পরে পরের দিনে কিন্তু টিকাটা দেওয়া হয়ে যাবে, কিন্তু আমরা দেওয়া হয়েছে না, কারণ আমার হাজব্যান্ডের সময় তো ছিল না, আর আমরা জানতামও না মানে কোন জায়গায় কোন কিছু আছে। তো সব কিছু করার পরে তারপরে গিয়ে সেটা আমরা টিকাটা নিব। তো এখনও দেরি হয়েছে না, তো এখনও হইব, কোনো সমস্যা নাই। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, কারণ এই জিনিসগুলি জানতে গেলে তো সময় লাগে না, সময় ছাড়া জিনিসগুলি জানা আগে যেমন আমার দরকার আছিল না, কারণ জানতাম না, এখন অনেক কিছু জানতেছি, নতুন নতুন অভিজ্ঞতা হইতেছে, কারণ সময়ের সাথেই মানুষ অভিজ্ঞতা ও অন্যের দিকে যে এই জিনিসটা আমরা জানবো তার থেকে বেটারে আমরা জানবো যখন নিজে এই জিনিসগুলি ফেস করবো। তো খুব ভালো দিনগুলি কাটতে সত্যি সত্যি অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, অনেক নতুন নতুন জিনিসের তো পরিচিত হইতেছি, অনেক নিজের শরীরের মধ্যে অনেক কিছু চেঞ্জেস হইতেছে, অনেক সময় সেগুলি ভালো লাগে, অনেক সময় ভালো লাগে, কেমন জানি মানে কেমন জানি একটা ফিলিংস, সেটা বোঝানোর মতো না, ভালো লাগে, খারাপ না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আর আমার আরেকটা টেস্ট করা হয়েছে, যে টেস্টগুলি আমি কিন্তু আগে অলরেডি করাই লিছি, যখন আমার 1.5 মাস আসছিল তখন কিন্তু আমি সমস্ত টেস্ট করাইছি, যা যা টেস্টের দরকার আছিল A to Z 7 থেকে 8টা টেস্ট আছে যেগুলি করাইতেই লাগবে, একদম সমস্ত টেস্ট আমার করানো কিন্তু কমপ্লিট। তারপর ওইখানে একটা রুলস আছে যেখানে একটা টেস্ট করাইতে হইবে, এটা হচ্ছে HIV, তারা এটা কিটের মধ্যে করাইছে আর কি, যেমন আমরা প্রেগনেন্সি টেস্ট করে যে কিটগুলি আছে এরকম কিট আর কি, এটা আছে এইরকম আর কি, এটার মধ্যে তারা
ব্লাড নিয়েছে, নিয়ে সেইরা টেস্ট করছে, তো রিপোর্টও দিছে না, কইছে যেদিন আমরা টিকা নিতে যাবো ওই দিন রিপোর্ট বানায় এসে দিব। কিন্তু আমাদের অলরেডি কিন্তু HIV টেস্ট করা হয়েও গেছে গা, তারপরও কইছে তাড়াতাড়ি এটা নাকি রুলস করতে হইব। তো এই হইতেছে ব্যাপার। তো আজকে তো হইছে না, তো তোমাদের এটাই জানানো আছিল, আজকে হইছে না। ওই ধরো পয়লা বৈশাখের পরের দিন মানে আমরা বৃহস্পতিবারে যেমন টিডি লোয়ার লেগে আগে টিকা আসছিল, এখন টিডি হয়ে গেছে গা। তো টিডির টিকাটা কিন্তু হসপিটাল থেকেও নেওয়া যায়, মানে আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে 10 তলায় সেখান থেকেও নেওয়া যায়, কিন্তু টিডি নিলে আর টিকা নিলে আমাদের ওই তো না, টিডিটা নিতে হইব। তো এই কারণে আমাদের ওইখানে যাইতে হইব। তো এখন তো সব কিছু পাট হয়ে গেছে গা, এই কারণে আমি কিন্তু ওই যে ওয়ার্ড অনুযায়ী ভাগ করে দিছে সব কিছু। তো এই জিনিসটা আমরা জানতাম না, যখন আমরা সদরে গেছিলাম ওইখানে গিয়ে এই জিনিসটা আমরা জানতে পারছি। তো এই হইতেছে ব্যাপার, তো এটাই তোমাদের জানানো আসিল। তো চলো আজকের লাগে ব্লগটা এখানেই শেষ করি, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাই। তো এই ছোটো ছোটো মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার প্রেগনেন্সির জার্নি, যে আমি কী করতেছি না করতেছি, আমার কী কী চলতেছে জীবনে, মুড সুইংস থেকে ধরে সব কিছু, আরও অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করে, সবটাই শেয়ার করবো। তো চলো আজকের লাগে টাটা, সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে।